আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিপ্লবী সংহতি দিবসে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব ষড়যন্ত্র রুখে দিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ১৯৭৫ সালের আজকের দিনের কাক ডাকা ভোর। সারা দেশের শহরে, বন্দরে, গ্রামে গঞ্জের পথ ঘাটে নেমে আসে হাজারো মানুষ। রেডিওতে ফের শোনা গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠস্বর, আমি জিয়া বলছি। শেষ হয় খালেদ মোশাররফের ৩ দিনের অভ্যুত্থান। বন্দিশালা থেকে মুক্তির পর সিপাহী জনতার ভালোবাসায় সিক্ত হন জিয়াউর রহমান। সেই বিপ্লব ও সংহতি দিবস ঘিরে ১০ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার ৭ নভেম্বরের সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিযোগ করেন ২০২৪ গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত আবারও শুরু হয়েছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎসাহিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাবে বিএনপি। জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন ৭ নভেম্বরকে দলীয় রাজনীতির বিবেচনা থেকে দেখার কোনো সুযোগ নেই, কারণ দিবসটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার প্রতীকস্বরূপ সৈনিক জনতার ঐক্য ও সংহতির পরিচয় বহন করে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।